সুপ্রিম কোর্টে মামলা চলমান, তবুও জমি দখলের চেষ্টা। রাজধানীর কামরাঙ্গীরচরে জমি দখলের চেষ্টা, সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকিতে পড়েছে একটি পরিবার। ৮১% জমি নিয়ে ভয়াবহ দখল চেষ্টা ও জীবনহানির সংখ্যায় রয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম ও তার পরিবার। আজ এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। হিটলার আলাউদ্দিন জাল দলিল করে আমাদের কেয়ারটেকারকে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করছে। আমরা এখন খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। রফিকুল ইসলামের দাবি, তাদের জমির মালিকানা বৈধ, দলিলপত্র রয়েছে, যা বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারাধীন। কিন্তু আদালতের আদেশ থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসন এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তিনি 4 দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে আদালতের নির্দেশ বাস্তবায়ন, সন্ত্রাসীদের শাস্তি, নিরাপত্তা নিশ্চিতকরণ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা। প্রশাসনের কাছে অনুরোধ, দয়া করে আমাদের রক্ষা করুন। আমরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছি। ভুক্তভোগীর পরিবার বলছে, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। মাননীয় সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের ৮১% জমি, যা রাজধানী কামরাঙ্গীরচরের মাহাতিনগর এলাকা কালীনগর মৌজা অবস্থিত, সেটি 1938 সালে আমার পূর্ব মানিকজান বিবি ক্রয় করেন। পরবর্তীতে ওয়ারিশগণ এবং মোহাম্মদ নজরুল ইসলাম কে আমুক্তা নিয়োগ করেন এবং তিনি সেখানে সেমি পাকা ঘর নির্মাণ করেন, বৈধভাবে দখল করে আসেন। 2021 সালে 7 জানুয়ারি আমি 7 জুন আমি ও আমার 3 বোন সাবকবলা দলিল নং 2656 মূল্যে সম্পত্তিটি ক্রয় করি এবং বৈধভাবে ভোগ দখল করে রয়েছি। কিন্তু দুঃখজনকভাবে 2025 সালে 27 ফেব্রুয়ারি একদল সন্ত্রাসী, যাদের নেতৃত্ব দেয় আলাউদ্দিন ওরফে টাকলা হিটলার আলাউদ্দিন, কুখ্যাত মনির কোম্পানি এবং তাদের সহযোগী মোহাম্মদ হোসেন, জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। আমার কেয়ারটেকার ইউসুফ ভান্ডারী ও বারেটিয়ারা বাধা দিলে তারা চলে গেলেও হুমকি দিয়ে যায়। এরপর থেকে নিয়মিতভাবে তারা আমাদের কেয়ারটেকারকে ভয়ভীতি ও হুমকি হয়রানি করে চলছে। এমনকি সেনাবাহিনীর কাছে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের কেয়ারটেকারকে এলাকা ছাড়তে বাধ্য করার চেষ্টা করা হয়েছে। এই চক্রটি জাল দলিল বানানো এবং সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে আমাদের জমি দখলে চেষ্টা চালাচ্ছে। বিষয়টি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারাধীন। লিভ টু আপিল নং 1608/2021 এবং 3822/2024, অথচ আদালতের আদেশ উপেক্ষা করে একের পর এক দখলের চেষ্টা ও হুমকির অব্যাহত রয়েছে, যা আমাদের চরম নিরাপত্তাহীনতার মধ্যে ফেলছে। আমরা 4টি দাবির জোরালো আবেদন করছি। আদালতের আদেশ বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ, জমি দখল ও সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগীদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, হিটলার আলাউদ্দিন মনির কোম্পানি ও হোসেনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা। আমরা এখন জীবন মরণের সন্ধিক্ষণে অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ বিনীতভাবে বলছি, আমাদেরকে বাঁচান। গত 27 তারিখ রাত 1টা বাজে
আর্মি আসছে, আমার সেনাবাহিনী আইসা আমার মিথ্যা অভিযোগ নিয়ে আসছে যে আমার কাছে পিস্তল আছে, আমি পোলাপান পালিয়ে সেই বুঝবো। আমি বলছি যে আপনারা চেষ্টা করে দেখেন যদি এখানে আমি আমার কাছে কোনো কমপ্লেন থাকে, একটা মামলা থাকে, আমি একটা সিগারেটও যদি খাই থাকি হিসাব আমি বা কোনো অস্ত্র থাকে, আপনারা যাচাই করে দেখেন, আইনের মাধ্যমে যা আমার শাস্তি হবে তাই হবে, আমি মেনে নেব। কিন্তু আমার এই মিথ্যা, আমার নামে অভিযোগ, এটা মিথ্যা, বানার মিথ্যা, এটা অভিযোগ করে আমার এটা ক্ষেত্রে চড়ানোর চেষ্টা করছে। আমি সরে গেলে আমার বাইরের জমি বেদখল হয়ে যাবে।